এসএসসি পরীক্ষা 2025-এর রেজাল্টে বিশাল বড় ধস নেমেছে। তার একটা বড় কারণ ছিল কিন্তু রাজনৈতিক প্রভাব। বর্তমান জানো যে ডক্টর ইউনূস সরকার আমাদের এখানে রাজত্ব করছে এবং আগে গতবার যখন আমাদের ছিল তখন শেখ হাসিনা ছিল। তো এই যে সরকারের পতনের ফলে এর বড় একটা ইফেক্ট পড়েছে এসএসসি রেজাল্টের উপরে, যা বিগত 15 বছরে কোনোবারই পড়েনি। এই বিষয়টাকেই এসএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীরা মেনে নিতে পারেনি। বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট তারা কিভাবে করলো, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে তারা আজ রাজপথে নেমেছে। সেই সংক্রান্তে দৈনিকশিক্ষা.com-এ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা যদি প্রতিবেদনটিতে ডিটেলিংয়ে দেখি, বলা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেল করাদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। এ দাবি 14 জুলাই ঢাকা সহ দেশের সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি সহ রাজপথে আন্দোলনে নামার ঘোষণা করা হয়েছে। শুক্রবার 11 জুলাই রাতে এসএসসি পরীক্ষা 2025 ব্যাচের ফেল করা শিক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানিয়েছে শুধুমাত্র এমসিকিউ অংশে 1-2 নাম্বার কম থাকায় তারা ফেল করেছেন, যদিও রচনামূলক অংশে তাদের নাম্বার 40 থেকে 50 এর বেশি। ফলে 1 বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছে। রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের হার নিয়মের কারণে এবছর প্রায় 6 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। তারা মনে করেছেন এ নিয়মে অমানবিক, শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি একটি কার্যকর নিয়ম করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দাবি তোলা এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আরও বলেন, যে সকল শিক্ষার্থী 3 বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী 1-2 মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবে। এতে করে শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়া ও সামাজিক অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবে। ইতিমধ্যেই তোমরা হয়তোবা জেনেছে, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটগুলো থেকে আমরা কিন্তু অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা এই ফেল করার কারণে আত্মহত্যা পর্যন্ত অথবা একটা খারাপ পদক্ষেপ পর্যন্ত তারা কিন্তু নিয়েছে। এই বিষয়টা থেকে অবগতি আমাদের সকল শিক্ষার্থীরা জানেছে। আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষার পক্ষে আমরা সবাই রয়েছি। একটা 1-2 মার্কের জন্য আমার এক বন্ধুই তোমার আইসিটিতে যেখানে মাত্র 8 মার্কে পাস, সেখানে সে 7 পেয়েছে, তাই পুরো একটা বছর এই 1 মার্কের কারণেই তার নষ্ট হয়েছিল। তো আমার খুব ভালো মনে হয়েছে। তো এই 1 বছরে সেই শিক্ষার্থী কিন্তু আর পড়াশোনায় ফিরে এখন পর্যন্ত আসতে পারেনি। তো আমার মতে সাপ্লিমেন্টারি পরীক্ষা বা এই ধরনের বিষয়টা অবশ্যই নেওয়া উচিত। পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের কম কোনো জানতে চাইলে বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন, যে ফল প্রকাশিত হয়েছে সেটাই প্রকৃত ও সত্য। কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি। সামগ্রিকভাবে এবারের ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে। আগে কি হয়েছে সেটি আমরা বলবো না, তবে এখন যে তথ্য দিয়েছে সেটাই প্রকৃত। যা হয়েছে সেটি উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে আমাদের কোনো হাত নেই। আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি বা ছিল না। আমাদের বলা হয়েছে রেজাল্ট যা হবে সেটাই দিতে হবে। আমরাও পরীক্ষকদের এই অনুরোধই জানিয়েছি। তাদের যথাযথ খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে। চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার 13,03,426 জন শিক্ষার্থী পাশ করেছে। ফেল করেছে 6,660 জন শিক্ষার্থী। বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছেন গণিতে। তো এখানে তুমি এতটুকু বুঝতে পারলে যে বর্তমান যে ব্যবস্থা রয়েছে সেখানে ব্যবস্থাতে বেশ কিছু ত্রুটিপূর্ণ বলে আমাদের শিক্ষা যারা রয়েছে তারা কিন্তু মনে করেন, এবং শিক্ষার্থীরা মনে করেন যে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া উচিত এবং অতি দ্রুত তা নেওয়া উচিত, বিশেষ করে সামনে তাদের ভর্তি আসবে। তো এই বিষয়টার উপরে ডিপেন্ড করে আমারও মনে হয় যে আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া উচিত। শিক্ষার্থীদের পক্ষে একটু ভাবা উচিত। 1-2 নাম্বারে যারা ফেল করেছে অন্তত তাদের দিকটা তাদের দেখা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবা। সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।